সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আপনারা cpanel থেকে কিভাবে ওয়েব মেইল ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আসুন কিভাবে আপনি একটি ওয়েব মেইল ক্রিয়েট করবেন সেই বিষয়টি দেখি। ওয়েবমেইল ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই আপনার cpanel-এ লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা দেখেন এই যে ইমেল অ্যাকাউন্টস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তো এই মুহূর্তে আপনি একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানেই আপনি ইমেলটা ক্রিয়েট করবেন। এর জন্য প্রথমেই আমরা এখানে ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেম সেটা হতে পারে ইনফো, হতে পারে সাপোর্ট, support@freelancermannan.com। মেইনলি ওয়েবমেইল আসলে কি, আমরা এই জিনিসটা একটু জেনে নেই। সেটা হচ্ছে যে আপনি যে ডোমেইন ইউজ করতেছেন বা আপনি যে ডোমেইনটি কিনেছেন সেই ডোমেইনের আন্ডারে একটি মেইল ক্রিয়েট করা। যেমন আমার ডোমেইন নেম হচ্ছে freelancermannan.com। তো এই ডোমেইনের আন্ডারে একটি ইমেইল ক্রিয়েট করব আমরা এখন। তো এর জন্য support@freelancermannan.com এই নামে আমি এটি ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে সেট পাসওয়ার্ড নাও, এটা টিক মার্ক দিয়ে দিবেন। দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি চাইলে এখান থেকে জেনারেট করতে পারেন পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডটা জেনারেট করছি, দেন কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। এটা নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে সংরক্ষণ করে, আদারওয়াইজ আপনি যখনই এই ওয়েব মেইলে লগ ইন করতে যাবেন তখন কিন্তু লগ ইন করতে পারবেন না। এরপর নিচের দিকে আসার পর আপনি এডিট সেটিংস, এখান থেকে আপনি সেটিং করতে পারেন। সেটা হচ্ছে স্টোরেজ স্পেস, এখানে 10,240 MB আছে। আপনি চাইলে এটা কমাতে পারেন, আপনার ক্ষেত্রে হয়তো আরো অনেক কম হতে পারে। আমি আপাতত 1024 MB রাখছি, অর্থাৎ 1 GB মতো রাখছি। দেন এখানে আপনি চাইলে আনলিমিটেড সিলেক্ট করতে পারেন যদি আপনার আনলিমিটেড স্পেস থেকে থাকে, বাট আমি এখান থেকে 1 GB সিলেক্ট করছি। দেন অটোমেটিক্যালি ক্রিয়েট ফোল্ডার্স ফর প্লাস অ্যাডভার্টাইজিং, এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। দেন আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, ক্রিয়েট বাটনে ক্লিক করে দিচ্ছি। ফাইন, দেখুন সাকসেস, ইউ ক্রিয়েটেড support@freelancermannan.com। তো আমরা এই মুহূর্তে এই যে ইমেল অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছি। এখন ইমেল অ্যাকাউন্টে আমরা কিভাবে ইন করব, যে আসলে ইনবক্সটা কিরকম, আমরা সেই বিষয়গুলো কিভাবে দেখব। এর জন্য আপনি এই যে চেক ইমেল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওয়েবমেইল লগ ইনে চলে যাচ্ছে। দেন রাউন্ড কিউব এটা চলে আসছে। এখানে আপনি ওপেনে ক্লিক করবেন। এখানে আপনি আরেকটা টিক মার্ক দিতে পারেন, সেটা হচ্ছে ওপেন মাই ইনবক্স হোয়েন আই লগ ইন। অবশ্যই এখানে আমি টিক মার্ক দিয়ে নিব। দেন ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখানে একটা কনফিগারেশন মেইল চলে আসছে, যেটার মাধ্যমে আপনি এসএমটিপি সেট আপ করতে পারবেন, আর আদার্স যেসব সেট আপগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইনকামিং সার্ভার, আউটগোয়িং সার্ভার। তো এই বিষয়গুলো এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন। নেক্সটে আমি আরো একটা ভিডিও তৈরি করব কিভাবে এই ওয়েব মেইলকে আপনারা জিমেইল এর সাথে কানেক্ট করতে পারেন। তো এই ভিডিওর কমেন্টের উপর ডিপেন্ড করবে আপনারা আসলে সেই ভিডিওটি চান কিনা। খুবই ইন্টারেস্টিং এবং খুবই চমৎকার ভিডিও হবে সেটি। তাই ভিডিওর নিচে এখনই কমেন্ট করে দিন যে জিমেইল এর সাথে ওয়েব মেইলের কানেকশনটা দেখাবো, এই জিনিস ওই ভিডিওটা আপনারা চান কিনা, ঠিক আছে? তো আসুন, এখন আপনি ধরুন এখন তো cpanel-এ লগ ইন অবস্থায় আছেন, যে কারণে আপনি ওয়েব মেইলে সরাসরি লগ ইন করতে পারছেন। কিন্তু এর বাইরেও আপনি আরো একটা লিঙ্কের মাধ্যমে ওয়েব মেইলে লগ ইন করতে পারবেন। সেটা কিভাবে করবেন? তো আমি লিখে দিচ্ছি freelancermannan.com লিখে, দেন এখানে স্ল্যাশ নয়, এটা হচ্ছে কোলন দিব। কোলন দিয়ে দেন 2096 দিয়ে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর দেখুন এই যে ওয়েব মেইলে লগ ইনের ইন্টারফেস চলে আসছে। তো দেখুন এই যে support@freelancermannan.com চলে আসছে। দেন এখানে আমি পাসওয়ার্ডটা যেটা কপি করেছিলাম এটাকে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। লগ ইন করছি। দেখুন সাকসেসফুলি কিন্তু লগ ইন হয়ে গেছে। তাহলে আজকের এই ভিডিওতে আপনারা শিখলেন কিভাবে cpanel থেকে একটি ওয়েব মেইল ক্রিয়েট করতে হয় এবং সেই ওয়েব মেইলে কিভাবে লগ ইন করতে হয় সেই বিষয়টা আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।